আমি আর পারতেছি না। দেখ বাবা, আর একটু কর, এই যে আর কিছুটা বাকি আছে, তারপর তুই বাসায় যা। মা আমি কিন্তু আর একটু কাজ করেই চলে যাব, আমার অনেক ক্ষুধা লাগছে। দেখ বাবা, এই বিয়ের কাজগুলো না শেষ করলে তোর দাদি তো আম করে খাইতে দিব না। আর একটু কষ্ট কর, তারপরে খাস। এখন একটু কষ্ট করে কাজটা কইরা নে। ম্যাডাম আপনার মাথায় দিচ্ছি। শোন তোর একটা কথা বলি, জমিদারের বাড়ি সেই সকালবেলা বাড়ি থেকে বাইরে আইছে, এখন বেলা বাজে 11টা, এখন পর্যন্ত আমার খাবার দেওয়ার কোনো নাম নাই। আচ্ছা তোরে যে বারবার করে কইলাম জমিদারের বাড়িতে কবি যে ভাবি ঠিকঠাক মতো কাজ করে আয় করবেন, কইছিলি কি তুই? আমি তো ঠিক মতো বলে দিছি যে ম্যাডাম কিন্তু রাগাবো, ঠিকঠাক মতো কাজ করে তাড়াতাড়ি বাসায় এসে রান্না বান্না ক্লিয়ার করিস। তুই যে কেমন কইছিস আমি জানি, ছাতিটা বারবার খালি তোর মাথায় ধরস, আমার মাথায় ধরস না। এমনি ধর, আয়, বেশি বুঝলে কিন্তু তোর খাওয়া বন্ধ করে দিমু, আয়। আল্লাহ, আমার এই মাসুম শিশুটা ক্ষুধার জ্বালায় কান্না করতে করতে ঘুমাই গেল। এখন যদি ঘুম থেকে উঠে আবার কয় মা আমি খামো, আমি কি কমো? আরে আমার তো কোনো জবাব নাই। আল্লাহ, তুমি আমার সাথে এমনটা জ্ঞান করো, আমার এই মাসুম শিশুটার কেউ দেখতে পারে না। ওর বাবা বাচ্চা আসলে মরে গেছে, কোনো খোঁজ নাই। সেই কতদিন হলো বিদেশে আছে, কোনো খোঁজ খবর নাই। আর ওর মা আমার দাসের মতো কাটায়, আর কুত্তার এক মোটা যে খাইতে যায় আমার তো সেই খাবারটাও দেয় না। আমার না দিল, আমার এই শিশুটারও খাইতে দেয় না। ছাতি কি তোর মাথায় ধরবি না আমার মাথায় ধরবি? ধরছি ম্যাডাম, আপনার মাথায় দিচ্ছি। আয় তাড়াতাড়ি আয়। দেখছস কিছু? দেখছস কি কিছু? দেখলাম তো ম্যাডাম। কি দেখছস? ওই যে আলবো আমার ঘুমাইতেছে, তাই দেখলাম। আলবা বাদা ঘুম, আজকে দেখাইতাছি, আয়। এই যে ফকিন্নির বাচ্চা, হ্যাঁ? আলবা বাদ দিয়ে খেতে ঘুমাইতাছে, আরাম করা হইতাছে, হ্যাঁ? না না মা, কয়টা বাজে? বেলা কয়টা বাজে? না কয় 11টা বাজে, এখন তোরে আমি না খাইয়া রইছি, আর তুই তোর পোলা নিয়ে খেতে ঘুমাইতাছস, হ্যাঁ? না মারে মারো না, মা আমার লেগে ঘুমাই যা, আমি ঘুমাইছিলাম তাই। দাদু সারো, আমার মা আমার লেগে ঘুমাইছে, তোর লেগে ঘুমাইছে, হ্যাঁ? তোর লেগে ঘুমাইছে। আই ফকিন্নির বাচ্চা। মা আপনি আমার উপরে যত অত্যাচার মারধর করেন, কিন্তু আমার ওই মাসুম বাচ্চাদের উপরে কোনো অত্যাচার করেন না। বাচ্চা বাচ্চারে মারমু না, খালি তোমারে মারমু, তোরে মরতে মরতে কুচি কুচি করে কাইটটা নদীতে বাসায় দিমু। ফকিন্নির বাচ্চা, বেলা বাজে 11টা, এখন পর্যন্ত আমি না খাইয়া রইছি। তুই যে সকালে আলবাইতে আইছস, তোর কি এটা মাথায় নাই যে আমি না খাইয়া রইছি, হ্যাঁ? রাইন্দা থুইলে না গেলি গা তুই? মা আমার সবই মনে আছে, কিন্তু আপনি বলেন আমি তো একটা মানুষ হয়ে কয় থেকে সামলাবো? আমি মনে করেছিলাম আমি বিয়ের কাজটা কইরা আপনার জন্য রান্না বান্না করবো, কিন্তু কখন যে ঘুম হয়ে গেছে একটু। মা আপনি আর মারধর অত্যাচার করেন না, আমি হাতের কাজগুলো সারি নিয়ে আপনার জন্য রান্না করতেছি। কি কইলে তুই, কি কইলে? আমি তোরে মারধর করি তাই না? মারধরে দেখছস কি আজকে? আজকে তোরে আর তোর পোলারা যদি না মারছি তবে মরতে মরতে ভাবছস তুই, হ্যাঁ? কিছু কই না দেখা। আর মাইরেন না, যদি মাইরেই ফেলাই তাহলে বাসার সব কাজ কাম করবো কি, তখন তো আবার আপনি সমস্যায় পড়ে যাবেন। তুই ঠিকই কইছস, আসলেই তো ওর মতো বান্ধে আছে দেখে তো আমি বইয়া বইয়া খাইতাছি। তুই ভালো একটা বুদ্ধি দিছিস, তাহলে মারমো না। তাহলে আরে কেমন শিক্ষা দেওয়া যায়? আমি তো সবসময় আপনার ভালো বুদ্ধি দিই, আপনি কেউ বুঝেন না। ঠিক আছে, আজকের মতো তোরে মাফ করে দিলাম, কিন্তু আধা ঘন্টার মধ্যে আমার খাবার চাই। ওই যে শোন, গরুর চাইতে যে পান্তা বাটি দিছিলি, ওই পান্তা বাটি ওটা তুই আর তোর পোলা দুইজনে ভাগ করে খাবি। চাইল যদি বেশি দিছস রে, তাইলে তো বুঝসি যে তোরে কি করমু। আর শোন আরেকটা কথা, তোরে যে আমি অত্যাচার করি, মারধর করি, এই যে খালি আমার পোলার কাছে ফোন দিয়া কর, তাইলে মা পোলা দুইটারে একবারে খুন কইরা ফেলামু।
আয় আয় ওই খেতে যাই। আরে কেমনে কমু? আমার কি আপনার পোলা লোকে আমারে কথা কইতে দেন নাকি? ও মামা গো, আমার মুখে মুখে তর্ক করে, তুই কিছু ক কিছু। থাকবে ম্যাডাম, আমগো বারো যে ওইবার একটা সালিশ আছে না, আপনার তো সেইখানে ডাকছে, অন্য জায়গায় আর অত্যাচার করা লাগবো না। ম্যাডাম চলেন। চল। বাবা তুই ব্যথা পাইছো? মা আমি ব্যথা পাই না, তুমি বোধহয় ব্যথা পাইছো। দাদি তোমার উপরে সব সময় অত্যাচার করে। না রে বাবা, আমার ব্যথা লাগে নাই। আর শোন, তোর জন্য আমি সব করতে পারি। আর তোর না ক্ষুধা লেগেছিল, চল কালকে যে গরুকে ভাতগুলো দিয়েছিলাম ওইগুলো তোকে খাইতে দিই। ওঠ। আয়। যাই, বোনদারে কতদিন হলো দেখি না। মা ওইরে ফোন দিলে সে শুধু আমারে ডর দেখায়। আমি আজকে যাবই, আমার বোনদার আমি আজকে চুপ করে হলেও দেখে আসবো। আমার একটা ছোট্ট ভাগ্নে আছে, ভাগ্নের জন্য আজকে অনেক মজা কিনছি। আমি আজকে আমার বোনদারে দেখে আসবো চুরি করে হলেও। হীরা, বোন আমার, এই হীরা, বোন আমার, কাউরে তো দেখি না। এই হীরা, কি ব্যাপার, তুই এই বাড়িতে কি করস? হ্যাঁ মা ওই আমি আমার বোনদারে একটু দেখতে আসি। কি কইলি আগে জানি, কি কইলি কানে শুনে না, আবার কি কইলি? মা ওই বলছে তোর এই মুখে তুই আমার মায় বলিস? আই ফকিন্নির বাচ্চারা, তোদের বাড়ির মেয়ে যে আমরা আনছি তাই তো কপাল। দেখ আমাদের বাড়ি দেখ আর তোদের বাড়ি দেখ, তোদের সাথে আমাদের যায়। হ্যাঁ বোনের জন্য খুব দরদ, তা বোনের দেখতে আইছো কি নিয়ে আইছো? এই পটেটো চিপস আর এই 10 টাকা দামের বিস্কিট, এগুলা আমার বাড়ির চাকর বাকররাও খায় না। আর তো বোন আর বোনের ছেলের জন্য এত দরদ, তাহলে দই মিষ্টি নিয়ে আসতি, তা তো মুরাদ নাই। আইসস বোনের লেগে দরদ দেখাইতে। বোন বোন এই দেখলাম বোনের দরদ। মা ওই আপনি শুধু আমারে আমার বোনটারে আর ভাগ্নেটারে একটা নজর দেন। আমি একটা নজর দেখেই দেখে চলে যাব। আমি এখানে থাকার জন্য আসি নাই, আমি কোনো কিছু খাওয়ার জন্য আসি নাই আপনার বাড়িতে। শুধু একটা নজর দেখেই চলে যাবো, আমার একটু দেখতে দেন। ও দেখাই চলে যাবি তাই না? তোর বোনের দেখার খুব ইচ্ছা, খুব শখ তাই না? যা যা দেখ তোর বোনের কব্বরে শুয়ে রইছে। আমার বোন কব্বরে মানে আপনি কি কর? কি কই কিছুই বুঝাস না, বাংলা কথা বুঝাস না? তোর বোন খেতে কামলা দিতাছে, কামলা। কি লো তুই কেন খাড়ায় থাকবি নাকি তোরও গাড় ডাকাতে বাইর করে দেব তোর বোনের লাগে কামলা দিতে? চাস না কেন ঠিক যা, আর জানি জীবনে কোনোদিন এই বাড়িতে না দেই। তোর সব আয় বাবু তাড়াতাড়ি আয়, এখন যে তোকে পেট ভরে খাইতে দিই। আয়। রাফি তুমি? যা তোমার এই অবস্থা কে? হ্যাঁ এই অবস্থা থাকবো না তো কি চাইছিলা? ময়রা যাবো? আরে মরি নাই, কিন্তু মরার মতো জিন্দা আছে। তুমি এই যে কত বছর বিদেশ খাইতে আসলা, তোমার কোনো খোঁজ খবর নাই। তুমি ময়রা আছো না বাইচে আছো আমি সেটাও জানি না। তুমি বিদেশে যাওয়ার পরে তোমার মা আমাকে বান্দির মতো কাটায়, এই খেতে খামারে কাজ কইরা আমার এক মতো খাইতেও যায় না ঠিক মতো। আর জানো যা খাইতে দেয় সেগুলা গরু কুত্তা, ওইগুলো যে খাবার খাইতে দেয় আমার সেই খাবার খাইতে দেয়।
আর তোমার এগুলো শুনে লাভ কি? তুমি আমারে ক্ষমা করে দাও। তুমি কি জানো, যেদিন দালাল আমার বিদেশ পাঠায় সেদিনে আমি এয়ারপোর্টে পুলিশ সাথে ধরা খাই। তারপর থেকে আমি তোমাকে কোনো যোগাযোগ করতে পারি নাই। এমনকি 1 মিনিট কথা কমু তাও কইতে পারি নাই। চুরি করে মাঝে মাঝে মার কাছে ফোন দিছি, মা খালি কইছে তুমি এটা করতেছো ওটা করতেছো পিছিয়ে আসছো। মা তোমার লোক আমার কথা খবর দেয় নাই। তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি তোমাকে কোনো খোঁজ খবর নিতে পারি না। ছি ছি, তুমি আমার স্বামী, তুমি স্বামী হয়ে স্ত্রীর কাছে ক্ষমা চাবা, এটা হবে না। আর আমি তো তোমার ক্ষমা করে দিছি। সত্যি তুমি আমারে ক্ষমা করছো? হ্যাঁ। আচ্ছা, এটা কে? এটা এটা আমাদের ছেলে। ছেলে? বাবা 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 বাবা, তোর নাম কি বাবা? বাবা বলো বাবা, তোমার নাম কি বাবা? বলো। তানহা। বাবা জানো, তুমি যখন বিদেশ চলে যাও আমি ভাবছিলাম নিজেরে শেষ করে দেবো, কিন্তু ওর মুখের দিকে চাইয়া আমি বাইচে আছি। তুমি আমার ক্ষমা করে দিও। আমি তোমাকে কারো